আসসালামু আলাইকুম। তো বর্তমানে টিকিটের দাম এত বেশি কেন? তো টিকিটের দাম এত বেশি হওয়ার দুইটা কারণ আছে। একটা হচ্ছে বাংলাদেশে এয়ারপোর্ট ট্যাক্স অনেক বেশি, যেটা অন্যদের দেশের এয়ারপোর্ট ট্যাক্সের থেকেও 2 থেকে 3 গুণ বেশি, অনেক এয়ারপোর্ট থেকে 100 গুণও বেশি। তো এরকম আমি একটা ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওটা লিঙ্ক আমি এই পোস্টের এই ভিডিওর ডিসক্রিপশনে দিব। আর একটা কারণ হচ্ছে বেস ফেয়ার অনেক বেশি। বেস ফেয়ারটা হচ্ছে মানে মূল ফেয়ার। ধরেন আপনি কোনো পোর্টালে যদি 20 তারিখে ঢাকা থেকে দোহার ফেয়ার দেখেন 30,000, ঠিক সেম ডেটে যদি রিটার্ন দেখেন যে কাতার থেকে বাংলাদেশ, দেখবেন যে অর্ধেক কম। তো বেস ফেয়ারও ডাবল এবং হচ্ছে আপনার এয়ারপোর্টের ট্যাক্স অনেক বেশি। এই কারণে টিকিটের দাম অনেক তুঙ্গে। কিন্তু টিকিটের চক্রে যারা বসে আছে, যারা প্রধান, তারা বলে বিদেশ থেকে টিকিট কাটার কারণে নাকি দাম বেড়েছে। তো এটা কিন্তু এই যে অযথা এসব কথাবার্তা, বিদেশে থেকে যদি টিকিট কাটে সার্ভার কিন্তু একটাই, এয়ারপোর্ট ট্যাক্স কিন্তু বিদেশ থেকে টিকিট কাটলে সেটা কমে যায় না। বেস ফেয়ার যেটা, সেটা সিন্ডিকেট যারা করে রেখেছে সেটা কিন্তু কমে যাবে না। তো অযথা না বুঝে যদি কথাগুলো বলে, এটা হচ্ছে বিদেশি ভাইদেরকে হয়রানি করানোর জন্য বলে, সাধারণ জনগণের রক্ত চোষা টাকা খাওয়ার জন্য বলে। কারণ সাধারণ জনগণ এত কষ্ট করে বিদেশ গিয়ে এই যে রেমিটেন্স পাঠাচ্ছে, এই টাকার উপর কিন্তু বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বাংলাদেশের কিন্তু এখনই সবই ধ্বংস। এই যে বিগত সরকার আমলে ব্যাংক বলেন, যা বলেন, সবই ধ্বংস হচ্ছে। এখনই কিন্তু ওই অবস্থায় আছে, এখনও যে কোনটা ভালো হয়েছে এরকম না। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের কারণে এগুলো সম্পূর্ণ স্ট্যান্ড বাই হয়েছে এবং আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। তাহলে তাদের কথা ভেবে এই সিন্ডিকেট প্রথম নাম্বারে, এই টিকিট সিন্ডিকেট ধ্বংস করা উচিত ছিল, সেটা করতে পারে নাই, দুঃখজনক। তো যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে রিকোয়েস্ট করব দ্রুত এটার সলিউশন করেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।